তো পদু কার সঙ্গে লীলা করছে গঙ্গার ধারে বসে বসে? কিরে পদু, তুই বলে খুব সত্যি সাবিত্রী, তোকে দেখলে মানুষ একদম অনেক কিছুই হয়, আমাদের পোল খুলতে এসেছিলি, কিন্তু তোর গোপন জিনিস আমি খুলে দিলাম। তোর এমন এমন জিনিস আছে, এটা তো ছোট জিনিস দিলাম, কিন্তু আরো অনেক কিছু আছে। দেখ, আমি সেই দিনকেও বলেছিলাম, তুই যখন বাথরুমে বসে বসে যেটা করেছিলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করেছিলি, আবার বললি ফেসবুকে ডাউনলোড করে, প্রত্যেকটা মানুষকে আমি 3 থেকে 4 বার প্রমাণ দিয়েছি যে তুই কতটা নোংরা ছেলে। এবং তুই এক জায়গায় হোটেলে মদ খেতে গিয়ে হচ্ছে ওই যে মদ মানে চারজন না কয়জন মিলে মদ খেতে গিয়ে ভালো করে একটা ক্যাপশন দিয়েছিলি, তাই না? তোর মুখে বলে মানে খুব অশিক্ষিত মানুষ তুই, আর এইরকম নোংরা ভাষা দিয়ে কথা বলেছিলি। শোন, ভাষা তো সবাই দেয়, কিন্তু নাম হয় কাদের? আমাদের। কিন্তু সবাই ভাষা দেয়। তুই না শিক্ষিত, তুই না হচ্ছে বিশাল বলে কি আর বলবো, ছিঁড়া চুল যাকে বলে, ছিঁড়া চুল একটা তুই, শুয়োর কোথাকার। এই পদু মেয়ে ছাড়া চলতে পারে না, সাথে বলি ওকে তুই একটা মাগিবাজ ছেলে, এমনি এমনি বলি না, এমনি এমনি মুখের ভেতরে আসে না কথাটা। এই পদু সব সময়ের জন্য মেয়েদের সঙ্গে ঢলাকলা করে বেড়ায়। অ্যাকচুয়ালি ওই কিছুদিন আগে পালবাড়ির মেয়েকে প্রচণ্ডভাবে ম্যানিপুলেট করছিল, প্রচণ্ডভাবে নিজের আবেগ দেখিয়ে। অ্যাকচুয়ালি এর কাজই তাই, এর কাজই তাই, সবসময়ের জন্য মানুষকে মানে আবেগ দেখিয়ে যে ভাবে যে না আমাকে একেই করতেই হবে, মানে একটা আবেগ দেখাই, বুঝেছো? যে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি ভালোবাসি করে করে তুই সবার কোঁদ মেরে দিয়েছিস, বুঝলি? মান সম্মান সবার মাটিতে মিশিয়ে দিয়েছিস। তুই একটা নোংরা জানোয়ার, সত্যি। যেমন পাঁঠা তেমনি তুই, তুই একটু বেশি চালাক, মানে চালাকের অতি অতি চালাক, বুঝলি? বললাম না তুই মেয়ে ছাড়া চলতে পারিস না, যার কারণে তোকে পালবাড়ির মেয়েকে খোঁচাতে হচ্ছিল। আর তোর কাজই তো তাই, পালবাড়ির মেয়েকে খোঁচাতে হবে, না হয় হচ্ছে কাউকে খোঁচাতে হবে। ওই তো কিছুদিন আগে পূর্বাশার সঙ্গে যা কলা করছিলি, তাতে আমরা বুঝতেই পারছিলাম যে তুই পূর্বাশার সঙ্গে নাটক করছিস। পূর্বাশার সঙ্গে তুই নাটক করে তুই অনেক কিছু করছিলি, এটা কিন্তু আমরা জানি। পূর্বাশাকে তুই তুই নিজেই দেখতে গেছিলি, অথচ আবার তুই বলছিস ওর জাত ছোট, ওর হচ্ছে ধর্ম ছোট। শোন, এখানে ছোট বলে কিছু হয় না, মেন হচ্ছে মনটা পবিত্র থাকতে হবে। আমি নিজে যদি ব্রাহ্মণ হই, আমি হামলাবো না যা আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ, নো। মেন কথা হচ্ছে আমি হিন্দু কিনা আর আমার গায়ে রক্ত আছে কিনা, আমি হচ্ছে সেটা দেখবো। আমি কোনো কিছু হিন্দু মিন্দু এইসব না। হ্যাঁ, ভিন জাতে বিয়ে করছি কিনা, ভিন জাতে বিয়েটা করব না, এটা কিন্তু আমাদের ধর্মে আছে, কিন্তু আজকালকার যুগে কোনো মানুষই মানে না, যে জাত ধর্ম পালন করে না, যে এই জাতের নিচু, এই জাত ছোট। হাজরা কখনো ছোট হয় না, ঠিক আছে? কর্মকার, হাজরা, সরকার, এইগুলো কখনো ছোট হয় না, আমাদের মধ্যেই পড়ে, বুঝলি? বিশাল বিশাল নিজেকে মনে করছিলি না? বললাম তো, ওপরে হরি হরি আর তলায় গিয়ে হাত ভরি, এটাই তোর কাজ, আর অন্য কোনো কাজ নেই। মানে কান পাট্টিতে যদি এমন থাপ্পড় দেব না, ওই একজন আছে না নিজে ব্রাহ্মণ হয়ে বলে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের ছেলে। শোন, ওইসব কথা আমাদেরকে বলিস না, আমাদের এখানেও আছে সব সব ওই হচ্ছে কি বলে আর বললাম না, সেইগুলোই খেয়ে বেড়ায়, ঠিক আছে? বললাম না যে সবাই এরকম জাত ধর্ম নিয়ে যারা কথা বলে, আমি বলবো সেইগুলো না করে পয়েন্টে পয়েন্টে কথা বলো, যাতে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগুক, তাই না? হ্যাঁ, আমরা দেখেছি ওই পোঁদে গুনিয়ে আর বলবে ছাতা ধরে আমি ব্রাহ্মণের মেয়ে, যত সব। তো যাই হোক, পোঁদু হচ্ছে সেই ধরনের মানুষগুলো যারা পোঁদে গুনিয়ে চলে যায় আমি উঁচু জাতের মানুষ। চল ফুট এখান থেকে শালা, তুই নিজে একটা নোংরা, তুই একটা নোংরা বলেই আজকে নোংরাগিরি করে বেড়াচ্ছিস, বুঝেছিস? তোর মা নাকি অনেক হচ্ছে হরিভক্ত, আর তোর এই লীলা খেলাগুলো দেখতে পাচ্ছে না? মাগিদেরকে নিয়ে ফুর্তি মারা দেখতে পাচ্ছে না? আসলে তোর মা হরিভক্ত, যার কারণে তুই এইসব করে বেড়াচ্ছিস, তাই না? আমি তো বলেছিলামই যে তুই একটা নোংরা, তুই কোনোদিনও শুধরাবার নয়, তুই শুধরাতে পারিস না, কেননা তোর শুধরানোর কোনো চান্সই নেই। যারা 10 জায়গায় মুখ মারকে বেড়ায় না, তাদের কোনো হচ্ছে শুধরানোর চান্স নেই, এইটুকু মনে করে রাখিস, বুঝলি পদু? হ্যাঁ সালা,
এখন ওই তোর মা কোথায় গেল? জাত ধর্ম তোদের হচ্ছে, উঁচু ধর্ম, উঁচু কাস্ট, কোথায় গেল রে? তোর নির্লজ্জ তুই একটা। শোন, নিজেকে আগে মনটা পবিত্র কর, তারপরে গিয়ে অন্যের জাত ধরে কথা বলিস। আজকে পূর্বাশাকে তুই একটা ছোট জাত বলেছিস, তাকে তুই অনেক বাজে কথা বলেছিস। আজকে পাল ফ্যামিলিকে গিয়েও তুই অনেক গালাগালি করেছিলি, এবং যে দিশানি মজুমদারকেও কিন্তু অনেক গালাগালি করেছিলি। তো মনে আছে এগুলো নাকি মনে নেই? আসলেই তোর ওই বৌদি কোথায় গেল? বৌদি ভিডিও কলে তোকে নাকি শিখিয়ে দেয় সব কিছু, পড়াতে করাতে সব কিছু শিখিয়ে দেয়। হ্যাঁ, ওই তো বৌদি এখন কোথায় গেল? বৌদি কোথায়? বৌদি তো আর একটা দাদার ঝুনঝুনি ধরে টানাটানি করছে। আসলেই তোকে ছেড়ে দিয়েছে কেন বলতো? যেহেতু তুই পূর্বাশার সঙ্গে ভালোবেসে বিয়ে করে নিয়েছিলি, আর সেটা জানতো, সেটা জানতো, ওকে না জানিয়ে করেছিস, যার কারণে খুব রাগ হয়েছে। বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি, যার কারণে তোর সঙ্গে কথাও হয় না। আহারে, নালে ওই হচ্ছে বৌদি 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 প্রত্যেকটা ভিডিওতে। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে গেলে বৌদির মতো করতে হয়। শোন, আমাদের কাউকে দেখে কন্ট্রোভার্সি করা লাগে না, বুঝলি? আমরা নিজেরাই জানি যে কি করে কন্ট্রোভার্সি করতে হয়, এইটুকু মনে করে রাখিস। আজকে তুই যেটা করেছিস, তুই যেটা করছিস প্রত্যেকটা মানুষের সামনে, তাকে বিয়ে করার তো না, এটা তো আর ভালোবাসার কোনো কিছু ছিল না। মেন কথা হচ্ছে দেখাশোনা করা। তুই পূর্বাশাদের বাড়িতে এসেছিলি লোকজন নিয়ে, তোর বাড়িতে তোর জামাইবাবু, তোর দিদি, তোর বন্ধু সবাই মিলে এসেছিলি দেখতে। হ্যাঁ, তারপরে মেয়েটাকে বদনাম করতে হবে। আরে আমি তো বলেছিলাম আজকে পূর্বাশা দেখ, আমি তো বলবো পূর্বাশাকে, তুই একদম এই দিকে তো ঘুরেই তাকাবি না। প্রেম ভালোবাসা জীবনে তোর মানি থাকলে না অনেক আসবে, বুঝেছিস? এরকম এই ছামিয়াগুলো, এ তো ছামিয়া, এ তো তাই তো বলছি, এই টাকা থাকলে এই ছামিয়াগুলো তোর কাছে ঘুরুক 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 করে বেড়াবে। এই ছামিয়া হচ্ছে 1 নম্বরে হারামি। ওই জন্য তো পালবাড়ির মেয়েকে খোঁচা মারা স্টার্ট করে দিয়েছিল। বললামই তো, যারা এইরকম কুত্তা টাইপের হয় না, তারা ঘুরে ফিরে আবারও যাওয়ার চেষ্টা করবে, আবারও সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবে, এবং স্ট্রংলি ভাবে। আমি বলেছিলাম না, বেঈমান কখনো ভালো হতে পারে না, তাই বেঈমান কখনোই ভালো হতে পারে না। ওটা বেঈমান, নোংরা, নচ্ছার একটা, যাকে বলে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। এরা কখনোই ভালো হতে পারে না, ওই খারাপই থাকবে, কখনো ভালো হতে পারবেও না, বুঝেছো? তো এইটাই আর কি কথা। এই পঁদুর আরও অনেক কিছু ক্লিপগুলো আছে আমার কাছে, দিয়েছে একজন। এর মা নাকি বলছিল যে নাকি এর মা কখনোই মেনে নেবে না এরকম ধরনের মেয়েকে, যার কারণে আমাকে বলতে হলো। কেননা যার দুশ্চরিত্র, যে মানে কি বলবো, নোংরা, তার হচ্ছে বিবেক বিবেচনা নেই। আবার হরিভক্ত, বললাম ওই উপরে হরি হরি আর তলায় ঘুরে ভরে দিই, এটাই হচ্ছে তার কাজ। আর এই হরিভক্ত মানুষগুলো কোথায় ছিলেন? হরিভক্ত ও মানুষ কোথায় ছিলেন? খঞ্জনী কাকুর বউ কোথায় আছো তুমি? তোমাকে তোমার দেখা নাই, দেখা দাও। খঞ্জনী কাকুর বউ, তোমার ছেলে এরকম মেয়েদেরকে নিয়ে ফুর্তি মেরে বেড়াচ্ছে, এবং ডিভোর্সি নাকি আবার কে জানে সেই মেয়েটা আবার। হ্যাঁ, ডিভোর্সি হলে, ছেড়ে দিলে, মানে ব্রেকআপ হয়ে গেলে চাটা মালগুলোকে ওর চাটতে খুব ভালো লাগে তোমার ছেলের। আসলে তুমিও কি তাই ছিলে নাকি? মনে হচ্ছে তাই মনে হয়, যার কারণে তোমার এই মেয়েটা, এই ছেলেটা এরকম হয়েছে, বুঝেছো? সত্যি চাটা মালগুলোকে চাটতে খুব ভালোবাসে পদু। এই পদু, খঞ্জনী কাকু কোথায়? আসলে তোর মাও মনে হয় এরকমই একটা চরিত্রহীনা ছিল, যার কারণে তোর এইরকম অবস্থা। মানে শোন, রক্ত কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? রক্ত কখনোই মিথ্যা কথা বলে না। পাঁঠার দেখ, পাঁঠারও সেম কেস, মানে ওর মার মনে হয় এরকম চরিত্রহীনা ছিল, যার কারণে তার ছেলেটাও এরকম ধরনের হয়েছে। তো সেটাই হচ্ছে কথা। মানে একটা জিনিস দেখ, সবসময় দেখবি যে এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক হয়। মানে যাদের ওই নেচার খারাপ না, তাদের এইরকমই নেচার টাইপেরই হয়। মানে যে যেটা করে তার ওই পূর্বপুরুষরা এরকম করে আসে, ঠিক আছে? তো সেই রকম তোর দেখেছিস, দেখ তোর মা এখন চোখে পড়ছে না, তোর মায়ের, তোর মা নাকি হরিভক্ত, আর একটা মেয়েকে নিয়ে বসে পড়েছিস। কিরে, আমার তো অনেক আছে। দেখো দেখো, তুমি ওই শর্ট ভিডিওটা দেখে আসবে, ঠিক আছে? তারপরে আমার ভিডিওটা দেখবে। আমি আবার রঙিনই করব, আমি ওই রঙিন ছাড়া অন্য কিছু করব না,
হুম, তাই দেখে নিও ভালো করে, আমি রঙিনই দিয়েছি, একই কালারের জ্যাকেট কিনা দেখে নিও, ঠিক আছে? না হলে আবার পাঠা ওই মধু বলবে যে আমি না তো ও ফেসবুক থেকে ডাউনলোড করে আনিয়েছে। আরও দেখাবো, ছোট্ট এটা টেলার ছিল, বুঝলি পদু? তুই ডুবে ডুবে জল খাবি, শিবের বাবাও টের পাবে না, তাই কখনো হয়? তোর এখন শুধু পোয়া বারো করবো এইটুকু মনে করে রাখিস, মানে গলে গলে চড়াতে হয়। শোর কা বাচ্চা, উল্লু কা পাঠা। কিরে, আমার নামে বদনাম করছিলি না? আমার নামে বদনাম করছিলি, আজকে দেখলি তোর নামটাই বদনাম হলো, কেননা তুই কোন লেভেলের ছেলে প্রত্যেকটা মানুষ চিনে গেছে, বুঝলি? ওই জন্য তো মুখ দেখাতেও আসতে পারিস না, আবার কমিউনিটি পোস্টটা বেশ দিস। শোন, এখনো ওয়েট করিস, আমি একজনকে থামিয়ে রেখেছি। কি বললাম? থামিয়ে রেখেছি, তুই কিচ্ছু বলবি না। যার কারণে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেনি, যখন বলতে লাগবে তখন শুধু ওয়েট করবি, অনেক কিছু বলে দেবে, বুঝেছিস? একটা ছোট্টি, আর তুমি ওই রকম মানুষকে ম্যানিপুলেট করতে পারবে না, ঠিক আছে? তুমি ইনোসেন্ট সেজে তুমি মানুষকে যে বোকা চু বানাচ্ছিলে না, আর পারবে না, বুঝেছো? হারামজাদা, শুয়োর কা বাচ্চা, উল্লু কা পাঠা, মারবো একবার কান কাট, না কান পাঠতে দেবো না তো, ঝুনঝুনির আমরা এমন দেবো না, ঝুনঝুনির নিচে খুলে পড়বে, বুঝেছিস? হারামজাদা। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মঙ্গলারও হবে পোয়া 12, ঠিক আছে? ওয়েট করো, আসছি, টাটা।